नई हट्टी विधानसभा ज़मीनी इंतखाबात के बीजेपी उम्मीदवार रूपक मित्रा ने मंदिर में पूजा देने के बाद अपनी इंतखाबी मुहिम की शुरुआत की। বড় ফ্রেমে কত সুন্দর ছবি। নমস্কার। আপনারা একটু পিছনে আসুন না। দেখবেন একটু সামনে যায় না তো পিছনে আসতে বলছি। আপনারা দেখে গাড়ি আছে কি মানত করলেন? বজরংবলীকে বললাম যে বজরংবলী সবার মঙ্গল করো, নয়াটির মানুষের মঙ্গল হোক, নয়াটির মায়েরা সুরক্ষিত থাকুক, নয়াটির মা বোন সবাই ভালো থাকুক, সুরক্ষিত থাকুক, এটাই কামনা করলাম। নয়াটির প্রত্যেক মানুষের মঙ্গল কামনা করলাম। না, উনি জানেন সব কিছু, উনি সব জানেন, উনি অন্তর্যামী। আমরা কি বলি, আমরা যখন হনুমান চল্লিশা পড়ি তখন আমরা কি বলি, জানি উনি অন্তর্যামী, ওনাকে বলার কিছু নেই, উনি সব কিছু জানেন। না, ফ্যাক্টর তো অবশ্যই হবে। ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে যে সিপিআইএমএল প্রার্থী দিয়েছে, ফ্যাক্টর অবশ্যই হবে। ফ্যাক্টর যেটা হবে সেটা হচ্ছে সিপিএমের যত কার্যকর্তা আছে সব কার্যকর্তা ভারত মাতা কি জয় বলবে আর পদ্মফুলে ছাপ দেবে। হ্যাঁ, এই অঙ্ক তো একটাই কারণে, কারণ রূপকদাকে এই অঞ্চলের সবাই চেনে, কারণ জানে সিপিআইএমএলের যে প্রার্থী জানিয়েছেন তিনি জিততেও পারবেন না, তিনি ভোট কাটতে এসছেন। ভোট কাটার রাজনীতিতে যারা আজকের দিনে যুব সমাজ তারা বিশ্বাস করে না, তারা বিশ্বাস এটা করে যে সিপিআইএমএল ভোট কাটতে এসছে, তাদের প্রার্থী দিতে পারেনি, তা তৃণমূলের বিরুদ্ধে লড়াই। এ তো দেখুন, নয়াটির এই ভোটটা আমি আপনাকে পরিষ্কার বলছি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াইয়ে তৃণমূলের লোকেরা আমাদের সাথে আছে, বিজেপির লোকেরা তো আমাদের সাথে আছেই, সিপিএমের লোকেরাও আমাদের সাথে আছে, কংগ্রেসের ভাই বন্ধুরাও দাদারাও আমাদের সাথে আছে। এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই। তৃণমূল কংগ্রেস এখন প্রাতিষ্ঠানিক অন্যায়ে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানকে সরাতে গেলে, অন্যায়কে সরাতে গেলে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে। এখানে কোনো ইস্যু নেই, এখানে কোনো মুদ্রা নেই, এখানে কোনো রং নেই, এখানে কোনো দল নেই, এখানে একটাই দল, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। আপনার বিরুদ্ধে গৌরীপুর শিল্পাঞ্চলে দাঁড়িয়ে আছেন, এখানে 3টে শিল্প সবাই ভোটের পর ভোট প্রতিশ্রুতি দিয়ে গেছে। গৌরীপুর জুট মিল, সিসি কোম্পানি, গৌরীপুর পাওয়ার প্ল্যান্ট, একটাও কেউ খোলেনি। আমি যেটা করতে পারবো সেটা আমি আপনাদের মাধ্যম দিয়ে, নয়াটির এই অঞ্চলের মানুষ যারা শ্রমজীবী মানুষ মিলে চাকরি করেন, শ্রমিক মানুষ যারা মিলে চাকরি করেন, তাদেরকে একটা কথাই বলবো, দেখুন আমি পার্থবাবুর মতন ভাওতা দিতে পারবো না। আমি পার্থবাবুর কথায় এখানে যারা রং করে দিয়ে গেছিলো গেটগুলোকে, আমি সেটা বলতে পারবো না। আমি যেটা পারবো, এক, এই মিলের যে সরঞ্জাম চুরি হয়ে যাচ্ছে এটাকে আটকাবো। 2, এই মিলগুলো যাতে খোলা যায় তাতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবো। আপনারা জানেন কম বেশি কেন্দ্র সরকারের কিছু মন্ত্রীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে, আমি ব্যক্তিগতভাবে কথা বলবো, দলকে নিশ্চিতভাবে জানাবো, দল নিশ্চয়ই এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে। সবগুলোই তো কোর্টের আন্ডারে আছে, ওই জন্যই তো বললাম ব্যক্তিগতভাবে কথা বলবো। কোর্টের আন্ডারে আছে, এটাকে কিভাবে করা যায়, কি নিয়ম আছে, কি কানুন আছে, সেগুলোকে দেখতে হবে। কারণ এদের মতন তো আমরা কোর্টকে অবজ্ঞা করি না, এদের মতনকে আমরা কোর্টকে অবজ্ঞা করি না, এদের মতন আমরা কোর্টকে বিশ্বাস করি, আমরা কোর্টের রায়কে মানি।